কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে চিংড়ি পিঠা। এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি পিঠা। বরিশালে এটা হচ্ছে অনেক পপুলার একটা খাবার। তো এটা হচ্ছে গরম ভাতের সাথে খুবই মজার একটা খাবার। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তার নতুন রেসিপি অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন রান্না করা। খুবই সহজ। শুধু লাগবে হচ্ছে আজকে এই চিংড়ি পিঠাটার জন্য এটা হচ্ছে নারিকেল। এগুলো হচ্ছে নারিকেল হচ্ছে আমি কুড়ে নিয়েছি। এই নারিকেল লাগবে। আর লাগবে হচ্ছে সরিষার তেল। এটা অবশ্যই লাগবে সরিষার তেল এই রান্নাটার জন্য। আর হচ্ছে চিংড়ি মাছ, কাঁচামরিচ, লবণ, চিনি, হলুদ। আর যদি কেউ শুকনা মরিচ দিতে চান অবশ্যই দিতে পারেন যদি আপনাদের ইচ্ছা। তো যেহেতু কাঁচামরিচ দিচ্ছি আমি শুকনা মরিচ দিব না। তো আর হচ্ছে সবচেয়ে মূল্যবান হচ্ছে কলা পাতা। এই কলা পাতাটা অবশ্যই লাগবে। কলা পাতায় হচ্ছে এই চিংড়ি পিঠাটা বানানো হয়। তো প্রথমেই হচ্ছে আমি সবগুলো এখানে যা যা আছে সবগুলো আমি একসাথে বেটে নিব। তো প্রথমে হচ্ছে শিলনোড়ায় আমি সব কিছু বেটে তারপরে আবার দেখাচ্ছি। তো কারো বাসায় যদি শিলনোড়া বা ওই যেটা বলে পাটায় বাটলে হচ্ছে বেশি ভালো হয় খাবারটা। আর যদি কারো বাসায় পাটা না থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারে করতে পারেন। ব্লেন্ডারও খুব ভালো হয়। কিন্তু যদি পাটায় করা যায় তাহলে আরও বেশি ভালো হয়। তো চেষ্টা করবেন আপনারা সবাই পাটায় করার, পাটা বাটার। তো পাটায় বাটলে হচ্ছে যে কোনো খাবারই ভালো লাগে, বাটা খাবারটা। তো প্রথমে হচ্ছে আমি সবগুলো একসাথে নিয়ে বেটে নিব। আমি সবগুলো একসাথে নিয়ে যেহেতু বেটে নিয়েছি, তো এটার মধ্যে আর কিছুই দিব না। শুধুমাত্র এই যে তেল দেখিয়েছিলাম, এখন হচ্ছে সুন্দর করে সরিষার তেল দিয়ে দিব এটার মধ্যে ভালো করে। কারণ এটা যেহেতু আপনারা আগেও দেখেছেন আমার রেসিপিতে যে আমি হচ্ছে যখন পাতায় মাছ করি, তো যেহেতু আমরা এক্সট্রা কোনো তেল দিই না, তো এটার জন্য পাতায় মাছ যখন করি তখন হচ্ছে তেলটা দিয়ে দিই। তারপর হচ্ছে এগুলো সবগুলো একসাথে এইভাবে মিশিয়ে নেব। আর এই কলা পাতা এই যে এই যে যেটা বলে যে পিঠা, তো এটা কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি পিঠাটা। আপনারা যারা খাননি তারা অবশ্যই বলবো একবার হলেও গরম ভাতের সাথে যে কি মজা, দেখতেই দেখেন কি ভালো লাগতেছে না, লোভনীয়। আর যখন রান্না হবে তাহলে বুঝেন যে কী রকম। আর চিংড়ি মাছ কিন্তু সবাই অনেক পছন্দ, ছোট বড় সবাই অনেক পছন্দ। তো আমাদের ঘরে তো খুবই ভালো লাগে। আর এইটার সাথে যদি গরম ভাত আর হচ্ছে চিংড়ি পিঠার সাথে যদি একটা কাগজি লেবু হয়, অবশ্যই চেষ্টা করবেন এটা যেদিন করার সেদিন অবশ্যই একটা কাগজি লেবু বাসায় রাখার। আর ভাতের সাথে গরম ভাতের সাথে চিংড়ি পিঠা আর হচ্ছে কাগজি লেবু, এইটার কম্বিনেশন যে কি মজা, না খেলে বুঝতে পারবেন না। আমি যে এখন করতেছি আমার এখনই অনেক লোভ লাগতেছে। তো বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন। খুবই সহজ, কারণ এখানে হচ্ছে বেশি কিছুই দেওয়া হয় না। নারকেল, চিংড়ি মাছ, কাঁচামরিচ, হলুদ, চিনি, লবণ আর হচ্ছে সরষের তেল। এই কয়টা জিনিস যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি অনায়াসে হচ্ছে এই চিংড়ি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো এইটা হচ্ছে অনেক মজা। তো একবার হলেও আপনারা চেষ্টা করবেন। তো এটা হচ্ছে প্রথমে আমি যেহেতু বাটাবাটি শেষ হয়ে গেছে, এখন সব মেশানো শেষ। এখন হচ্ছে এরকম একটা পাত্র নিয়ে নিব, ছড়ানো, যেটা আমরা রুটি ভাজি যেটাকে বলি, ওইরকম একটা তাওয়া নিয়ে নিব। তো আমি হচ্ছে কলা পাতা নিয়ে নিয়েছি। আর হচ্ছে সাপোর্টের জন্য নিচে একটা কলা পাতা দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সাপোর্টের জন্য, কারণ যেন পুড়ে না যায় এই জন্য হচ্ছে কলা পাতা সাপোর্টটা দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে কলা পাতাটা দিয়েছি। তো এখন হচ্ছে এটার মধ্যে সুন্দর করে সরষের তেল মেখে দিব যেন এটা পোড়া না লাগে। আর কলা পাতা কিন্তু চুলায় দিলে কিন্তু পুড়ে যায়, তো এই জন্য হচ্ছে কুচকে যায়। আপনারা চেষ্টা করবেন যেন একটু বড় নেওয়ার, কারণ যখন পাতাটা ছোট হয়ে আসবে তখন কিন্তু দেখা যাবে জল টল, এটা দিয়ে যেহেতু জল বের হয়, এটা আমি জল দিব না। বাটার সময় তো অবশ্যই জল দিয়েছি, তাই জল দিব না। আর যদি কেউ ব্লেন্ড করেন তাহলেও তো আপনারা জল দিবেন। অবশ্যই চেষ্টা করবেন অল্প জল দিয়ে ব্লেন্ড করার। যদি কারো বাসায় শিলনোড়া পাটা না থাকে তাহলে চেষ্টা করবেন অল্প জল দিয়ে করার। তো এই তো সরিষার তেল দেওয়া শেষ। এখন হচ্ছে আমি আস্তে আস্তে এই মিশ্রণটা দিয়ে দিব, সুন্দর করে পুরো মিশ্রণটা দিয়ে দিব। আর যেহেতু জল দেওয়া আছে তো এটা জল দেওয়া লাগবে না, শুধু বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলেই হবে। তো দেওয়া হয়ে গেছে। এই দেখুন আমি একদম সামান্য একটুখানি জল দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একদমই অল্প জল দেওয়া যতটা, কারণ হচ্ছে এটার থেকেও তো জল বের হবে তাই না। তো চেষ্টা করবেন একদম সামান্য একটু জল দেওয়ার। এই তো হয়ে গেল। এখন হচ্ছে আমি একটু জলটা মিশিয়ে দেবো, যাতে করে চারিপাশে এই চিংড়িটা সিদ্ধ হয়ে যাবে। আর নর্মালি চিংড়ি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর যেহেতু নারকেল চিংড়ি চিংড়ি পিঠা, এটা কিন্তু অনেক মজা, কি বলবো আর। তো এই তো বসিয়ে দিয়েছি চিংড়ি পিঠাটা। এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম থাকবে, একদম লো না একদম হাই না, এই মিডিয়াম আঁচে থাকবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এরকম মিডিয়াম আঁচে থাকবে, আস্তে আস্তে হবে। তারপর হচ্ছে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তারপর এটা আস্তে আস্তে যেহেতু জল বের হবে এটা দিয়ে, যখন দেখবেন জল বেশি বের হচ্ছে তখন হচ্ছে এটা একটু বন্ধ করে দিবেন। আর চুলার আঁচটা অবশ্যই এরকম মিডিয়াম হাই রাখবেন, একদম কমও না একদম বেশিও না, এরকম রাখলেই হবে। তো এই তো বসিয়ে দিলাম। তো হতে থাক, তারপরে হচ্ছে আমি পরে দেখাচ্ছি। দেখুন পুরো পাশটা ছড়িয়ে গেছে আর হচ্ছে কলা পাতাটা ছোট হয়ে আসছে। তো আস্তে আস্তে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, তো অলমোস্ট হয়ে আসছে। তো আমরা কিন্তু এটাও উল্টে দিব, ঠিক আছে। তো এই আঁচটা কিন্তু ওই যে দেখেছিলাম না, মিডিয়াম, একদম মিডিয়াম আঁচেই আছে। তো আস্তে আস্তে হতে থাক, আর একটু হবে। যখন বুঝবো যে এটা লেগে গেছে একটু, তখন হচ্ছে এটা উল্টে দিব। তো এখনও হতে অনেকটা টাইম লাগবে। ঘ্রাণটা একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি সবার কাছে রিকোয়েস্ট করব একটা বার হলো আপনার চেষ্টা করবেন এই রান্নাটা করে খাওয়ার, আর কীরকম লাগে আপনারা কিন্তু জানাবেন। আর অবশ্যই গরম ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবেন কাগজি লেবু দিয়ে।
তো হওয়ার পরে হচ্ছে কীরকম আমি কিভাবে উল্টাই আমি সবটুকু দেখিয়ে দিব, ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু মাছটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পাতাটা উল্টে দিব। তো প্রথমে হচ্ছে আমি পাতাটা ধুয়ে নিয়েছি। আজকে হচ্ছে অনেক বাহিরে বাতাস, দেখতেই পাচ্ছেন বাইরে অনেক বাতাস, তো উড়ে যাচ্ছে পাতা। তো প্রথমে হচ্ছে আমি ভালো করে পাতাটা তেল দিয়ে নিব, সরিষার তেল। ভালো করে তেলটা এভাবে দিয়ে নিলে কি হবে, পাতাটা পুড়বে না। তো চেষ্টা করবেন সুন্দর করে। আর আমার হচ্ছে পাতাটা অনেক পুরানো, নতুন পাতা হলে আরও বেশি ভালো হয়। যেহেতু আমি পুরানো পাতা ইউজ করছি, আপনারা চেষ্টা করবেন নতুন পাতা ইউজ করার। তো প্রথমে হচ্ছে এরকম একটা থালা নিয়ে নিব। তারপরে হচ্ছে মানে আস্তে আস্তে এই যে কলা পাতাটা দেখতে পাচ্ছেন, এরকম করে আস্তে করে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে এই দেখেন পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে কলা পাতাটা উপর থেকে দিয়ে দিব, এরকম উপর থেকে দিয়ে তারপর হচ্ছে উল্টে দিব। তো এরকম করে যদি থালা থাকে তাহলে থালা দিয়ে করবেন। আর যেহেতু আমার পাতাটা এটা অনেক ছোটো, এই জন্য হচ্ছে আমি এটা দিয়ে করলেই হয়ে যাবে, যেহেতু মাছ আজকে অল্প বেশি না। তো এরকম করে উল্টে নেবেন। তো এই তো উল্টে নিলেই হয়ে গেল। তারপর হচ্ছে তাওয়াটায় তো কলা পাতার সাপোর্টটা তো দেওয়াই আছে। এখন হচ্ছে করবো কি, এই যে আপনি যেটা উল্টিয়েছেন তো সেটা হচ্ছে আস্তের উপরে এটার মধ্যে নামিয়ে দিব। এই তো হয়ে গেল। এখন হচ্ছে আস্তে আস্তে, তো এরকম করে আস্তে আস্তে দেখবেন কীরকম হলো। দেখুন, এই তো দেখেছেন অনেক সুন্দর হয়েছে না। এখন হচ্ছে আমরা চুলার আঁচটা, তো এই তো এখন হচ্ছে শুধুমাত্র 5টা মিনিট হচ্ছে এটা আমি জাল দিব, যেহেতু হয়ে গেছে। এখন পুরো মাছটাই হচ্ছে হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগছে না। যখন গরম ভাতের সাথে খাবেন তখন তো আরও বেশি মজা লাগবে। তো একটা দিন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাসায়, আর খেয়ে জানাবেন কীরকম লাগলো। যেহেতু আমার দাগটা আজকে একটু কম পড়েছে, তো আপনারা চেষ্টা করবেন যদি চান আরেকটু দাগ হোক। এখানে হচ্ছে লালচে লালচে কালার হয়ে গেছে, তো যদি চান আরেকটু দাগ হোক তাহলে অবশ্যই আপনি একটু বেশি সময় রাখার চেষ্টা করবেন। তো আজকের রেসিপিটা কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর খেয়ে অবশ্যই গরম ভাত দিয়ে খেয়ে জানাবেন কীরকম লাগলো আমার রেসিপি। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার পেজটা সবার সাথে শেয়ার করে জানিয়ে দিবেন, যে যেন সবাই যেন দেখতে পারে যেন আমার পেজটা, যেহেতু নিউ পেজ, আপনারা যদি সবাই আমার পেজটা শেয়ার না করেন তাহলে কিন্তু সবাই জানতে পারবে না, আমার পেজটা গ্রো করবে না। তাই অবশ্যই আপনাদের হেল্পের আমার খুব প্রয়োজন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আজকে কলা পাতায় মাছ কীরকম লাগলো প্লিজ আমাকে জানাবেন। বিদায়। এই দেখুন এই তো চিংড়ি পিঠা, তো এই দেখুন চিংড়ি পিঠা রেডি। গরম ভাতের সাথে লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে এই চিংড়ি পিঠাটা খেতে তো অনেক বেশি মজা লাগবে। অবশ্যই কিন্তু আপনারা বাসায় রান্না করবেন এরকমভাবে, আর গরম ভাত দিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কীরকম লাগে এরকম চিংড়ি পিঠা।